হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তোমরা সবাই রাম মহাভাগ্যবান। আজকে গুরু পূজার দিনে যারা যারা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আজ যে বিশেষ দিন গুরু পূর্ণিমা, কৃষ্ণ এই দিন সারা জগতে হরে গুরু পূজা হচ্ছে। সমস্ত বিশ্ব জগতের পিতা কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ। তোমরা সবাই যে গুরু পূজা করছো, আমাদের গুরুকে, আমিও আমার গুরুকে পূজা করছি। আমার গুরু তার গুরুকে পূজা করছেন, তার গুরু তার গুরুকে পূজা করছেন, তার গুরু তার গুরুকে পূজা করছেন। এইভাবে অন্তিম গুরু হচ্ছেন রাধা রানী। রাধা রানীর কাছে পূজা চাচ্ছি। তারপরে রাধা রানী সেই পূজাটা নিয়ে কৃষ্ণের চরণে দিচ্ছে। তার মানে কৃষ্ণ পূজাই হচ্ছে। আজকে জগৎগুরু কৃষ্ণ রানী পুজো, রাধা রানীর পুজো, মহাপ্রভুর পুজো। সেই কৃষ্ণই মহাপ্রভু হয়েছে। এই বিশেষ দিন, শুভ দিন, আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। এই গুরু পূজা বড় ভাগ্যের ফলে পাওয়া যায়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা হচ্ছে পরম পিতা, তিনি গুরু, তিনি বিষ্ণু, বিষ্ণুই গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। পরম বৈষ্ণব হচ্ছেন শিব মহেশ্বর, তিনিও আমাদের গুরু। আমাদের গুরু মানুষ বলতে সমস্ত জগৎ সংসারে সবাই আমার গুরু। এই জন্য জগৎগুরু সেই হতে পারে যিনি সমস্ত জগৎ সংসারে সকলকে নিজের গুরু বলে ভাবতে পারেন। সকলের কাছ থেকে আমার শেখা রয়েছে। একটা পিপিলিকার কাছ থেকেও আমি শিখতে পারি, একটা পশু পক্ষীর কাছ থেকেও আমি শিখতে পারি, প্রতিটি মানুষের কাছ থেকে আমরা শিখতে পারি। তো আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন শিষ্য মহলে এসে বসতেন, তখন তিনি প্রণাম করতেন, বিপদ উদ্ধারণ বান্ধবগণ, তোমরা সবাই, আপনারা সবাই আমাকে কৃপা করুন। এই কথাটি বলতেন।
শিষ্যরা শুনে অবাক হয়ে যেতেন, আমরা বিপদ উদ্ধারণ বান্ধব। হ্যাঁ, আপনারা সবাই আমার বিপদ উদ্ধারণকারী বান্ধব। কি করে হলো প্রভু? আমার গুরু আমাকে কৃপা করবার জন্য শিষ্য রূপ ধারণ করে আমার কাছে এসে বসেছে, আমার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন আমাকে উদ্ধার করবার জন্য। যেমন মহাপ্রভু গয়ায় গিয়ে ওই ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করলেন। স্বয়ং ভগবান জীবকে উদ্ধার করার জন্য শিষ্য রূপ ধারণ করে চলে আসে। কৃষ্ণ লীলাতে ভগবান কৃষ্ণ সন্দীপনী মনির কাছে দীক্ষা গ্রহণ করেন, রামচন্দ্র বিশ্বমিত্র মুনির কাছে দীক্ষা গ্রহণ করেন। এইরকম সর্বকালেই ভগবান নিজেই আপনি আচরি ধর্মের জীবনে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। বহু ভাগ্যের ফলে শুদ্ধ পরম্পরায় সদ্গুরু চরণাশ্রয় করার সৌভাগ্য হয়। আপনাদের আজ সেই পরম সৌভাগ্য। আপনাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, দুর্লভ মনুষ্য জীবন সার্থক। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাই পার। জগতের ধর্মের নামেতে কত কিছু দেখা যাচ্ছে, কিন্তু উদ্ধার হতে পারে। ভব সমুদ্র উদ্ধার করবে একমাত্র হরিনাম। হরিনামের তৈরিখানি শ্রী গুরু কান্ডারি। সেই হরিনামের তৈরির মাঝি হচ্ছেন গুরুদেব। তা সেই গুরুদেব ছাড়া এই ভব সমুদ্র আর উদ্ধার হওয়া যায়। তাই একমাত্র সদ্গুরু চরণাশ্রয় করতে হয়, করলে উদ্ধার হয়। একবার পার্বতী দেবী শিবের কাছে জিজ্ঞাসা করছে, প্রভু জগতে লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃত সৎ গুরুটি কে? শিব তখন মুচকি এসে বলছে, হে দেবী, গুরব বহব সন্তি, শিষ্য বিদ্যা পহারক। কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তান পহারক। জগতে লক্ষ লক্ষ গুরু দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিষ্যের ধন সম্পত্তি পয়সা অপহরণ করার তালে থাকে। এই এলাকায় যদি 1000 খানিক শিষ্য করা যায়, বছরে একবার আসবো 5 লাখ টাকা হয়। ওই এলাকায় যদি আবার কিছু শিষ্য করা যায়, বছরে একবার আসবো কিছু টাকা। এইভাবেতে সারা বছরটা আমার মনের আনন্দের অমরমী গাড়ি বাড়ি অর্থ। এক ধরনের ব্যক্তি আছে। এই পার্বতী দেবীকে শিব বোঝাচ্ছে, হে দেবী, এই দিকে এগুলো হচ্ছে মায়া, এরই মধ্যে মধ্যে গেলে হবে না। তাই হচ্ছে গুরব বহব সন্ধি, শিষ্য বিদ্যা পহারক। পরের লাইনে কি বলছেন? কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ পহারক। সন্তাপ মানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব ত্রিতাপ জ্বালায় ছটফট করছে, কষ্ট পাচ্ছে। সেখান থেকে উদ্ধার করে ভগবানের পাদপদ্মে নিত্য সেবায় নিয়োগ করবে, সেই গুরু কিন্তু দুর্লভ। কিন্তু দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তাপ পহারক। এ দেবী সেই গুরু দুর্লভ, তিনি শিষ্যের সন্তাপ হরণ করতে। অতএব তুমি এটা জেনে রাখবে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক থেকে পরম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আনন্দ। এই হচ্ছে গুরুদেবের কৃপার পরিচয়। তিনি সাক্ষাৎ রাধারানীর স্বরূপ, তিনি সাক্ষাৎ কৃষ্ণ। তাই বলছে গুরু কৃষ্ণ রূপ হন। শাস্ত্রের প্রমাণে
গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত। গুরু রূপ ধরে এসে ভগবান তিনি কৃপা করেন গুরু রূপে এসে। এটা বহু জন্মের স্বীকৃতির ফলে, সৌভাগ্যের ফলে এই সুযোগটি মানুষের আসে। তো আমাদেরকে একটা নতুন জীবন লাভ করছি আমরা, এটা মনে রাখতে হবে। দীক্ষা নেওয়া মানে নতুন জীবন। বিয়ে করা যেমন একটা নতুন জীবন শুরু হলো, তাই না? সেরকম একটা নতুন জীবন। আগের মতো জীবনে আর আমি চলতে পারবো না। এখন থেকে আমার ঘর ভগবানের ঘর, আমার সংসার ভগবানের সংসার। আমি যা কাজ করি ভগবানের জন্য, যা আয় করে আনি ভগবানের জন্য, যা কিনে আনি ভগবানের জন্য, যা রন্ধন করি ভগবানের জন্য, যা খাই ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ করি। এই বিচারটা মাথায় রাখতে হবে। তা বহু জন্মের ভাগ্যের ফলেতে এই সুযোগটি আসে। তাই তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকের এই শুভ দিনে, এই গুরু পূর্ণিমার দিনে আমি তোমাদের মঙ্গলের জন্য ভগবানের কাছে কামনা করি। তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাম হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, জোরে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সাইড বসো, মাইসুর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসো বসো। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Krishna শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। এই যে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে নেবে। এইখানটা আমি যেভাবে ধরেছি এইভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে তিনবার করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। তখন এই এদিকে ছোট এদিকে বড়, বড় মালা থেকে আগে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার এইভাবে বড় থেকে জপ করতে এখানে আসবো, আবার একে ডিঙিয়ে যাবো না, ঘুরিয়ে নেবো, নিয়ে আবার এই ছোট থেকে জপ করতে আবার যেই বড় দিকে আসবো আবার ডিঙিয়ে যাবো না, আবার ঘুরিয়ে নেবো। তিনবার নয়, যতবার আমি জপ করবো ডিঙিয়ে যাবো না। এইভাবে সুরবার করতে পারলে তো খুব ভালো।
যদি না পারো কমপক্ষে চেষ্টা করবে 8 বার করা, 16 বার করতে পারলে তো ভালো। তাও যদি না পারো, খুব কাজ, খুব ব্যস্ত, কমপক্ষে 4 বার জানো, 4 এর কম যেন না হয়।